আমি ইঞ্জিনিয়ার রহমতুল্লাহ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এখন আমাদের আলোচনায় থাকছে ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্রড ইন্ডেক্স ডিএসসি এক্স, যার সর্বশেষ অবস্থান ছিল 5244.12। তাহলে আমরা দীর্ঘদিন যাবৎ বলে আসছি যে আমাদের বর্তমান 12 ফেব্রুয়ারি 2024 থেকে যে ডাউন ট্রেন্ডটা চলমান আছে, এই ডাউন ট্রেন্ডটার জন্য একটা উল্লেখযোগ্য সাপোর্ট হচ্ছে এই ওয়েব বি, যেটার ব্যান্ড উইথ হচ্ছে এই গ্রিন চ্যানেল, এবং এই ব্যান্ডের সর্বশেষ অবস্থান হচ্ছে 5080। আমরা দেখি যে ঈদের আগে 2 দিন এবং ঈদের পরের 2 দিন মার্কেট খুব ভালো ছিল। আমরা গত ভিডিওতে গত সপ্তাহে যেমনটা বলেছি যে মার্কেট আপ থাকবে এবং এই আপটার নেচার হবে, এই আপ ট্রেন্ডের নেচার হবে কাউন্টার ট্রেন্ড। মার্কেট এই লো পয়েন্ট থেকে রিভার্স করছে, আপ ট্রেন্ড গেছে, সবই ঠিক আছে, বাট আমরা এখনো বলছি না যে 12 ফেব্রুয়ারি থেকে যে কারেকশনটা চলমান ছিল সেই কারেকশনটা সমাপ্তি ঘটে নাই, এখনো কারেকশনটা চলেছে। যেটা আমরা গত ভিডিওতে বলেছিলাম যে এখানে ওয়েব 1, 2, 3, এই 3টা আমরা কি করে বুঝলাম যে এখানে যখন ব্ল্যাক চ্যানেলটা, এটা কালার চেঞ্জ করে দেই, এই ব্লু চ্যানেলটাকে ভাঙলো ইন্ডেক্স, ভাঙার পরে নিচে নামলো, দেন আবার উপরে উঠে নিচে আসলো। অর্থাৎ চ্যানেল ভাঙার পরে একবার একটা কাউন্টার ট্রেন্ড হয়, এবং তারপরে আরেকবার নিচে আসলে পরে এইখানে তার সমাপ্তি ঘটে। তাহলে একই ঘটনা আমরা স্লোপ অ্যানালাইসিস এবং চ্যানেল অ্যানালাইসিসের মাধ্যমে বলেছিলাম যে এইখানে সর্বশেষ নিচের দিকে এইখানে ভেঙেছে, ভাঙলে পরে এটা উপরে উঠবে 4 এবং আরেকবার সে নিচে যাবে। এটাকে আমরা বলেছিলাম যে গত সপ্তাহ পর্যন্ত যে এটা ইন্ডেক্স এই সাপোর্ট জোনটাকে ভাঙবে, দেন সে র্যালি করবে, ভাঙার পরে গিয়ে সে তার কারেকশনটা কমপ্লিট হবে। আরও আমরা যেটা বলেছিলাম যে কারেকশন কমপ্লিশনের ক্ষেত্রে যে এখন যা উপরে যাবে, দুইটা কথা বলেছিলাম যে যা উপরে যাবে সবই হচ্ছে কাউন্টার ট্রেন্ড। কাউন্টার ট্রেন্ড, এবং আরেকটা কথা বলেছিলাম যে ততক্ষণ পর্যন্ত আমাদের কারেকশন 12 ফেব্রুয়ারি থেকে যে কারেকশন এখনো পর্যন্ত চলমান আছে সেই কারেকশনে কমপ্লিট হবে না যতক্ষণ পর্যন্ত 5 ওয়েভ কমপ্লিট হবে। 5 ওয়েভ স্ট্রাকচারটা কমপ্লিট হলে পরেই হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের একটা 5 ওয়েভ স্ট্রাকচার হচ্ছে, তারপরে কাউন্টার ট্রেন্ডের পরে আরেকটা এখান থেকে 1, 2, 3, 4 and 5, এই 5টা ওয়েভ যখন কমপ্লিট হয়ে যাবে তখন আমরা বলবো যে আমাদের 12 ফেব্রুয়ারি থেকে চলমান কারেকশনটা কমপ্লিট হয়ে গেল, এখন ট্রেডিং এর ভালো সুযোগ তৈরি হয়ে গেল এইরকম। তাহলে কারেকশনটা আগে মার্কেটের কমপ্লিট হওয়াটা অত্যন্ত জরুরি মনে করছি। তো আমরা এর মাঝে বলে দিয়েছিলাম যে কিভাবে আমরা বুঝবো যে আমাদের 5080 যেখান থেকে মার্কেটটা ব্যাক করলো, এইটা যে আমাদের কাউন্টার ট্রেন্ড কিনা সেটার জন্য আমরা এই যে গত 4 কর্মদিবসের যে
ভালো পারফরমেন্স আমরা দেখলাম ডিএসসি এক্স এর। এটা কি মেইন ট্রেন্ড নাকি কাউন্টার ট্রেন্ড, এইটা বোঝার জন্য আমরা সুনির্দিষ্ট লেভেল বলে দিয়েছিলাম। প্রথম লেভেলটাকে বলেছি আমরা এটা কি রেজিস্ট্যান্স। কি রেজিস্ট্যান্সটা হলো এমন একটা রেজিস্ট্যান্স যেটাকে পার করতে পারে, এবং এটাকে পার করতে পারলে ক্লোজিং বেসিসে আমরা বলবো যে হ্যাঁ মার্কেট পজিটিভ আছে। আর এই পজিটিভটাকেই আরো কনফার্মেশন পাবো যখন 5000 ক্রিটিক্যাল রেজিস্ট্যান্স, ক্রিটিক্যালটাই পার করা অত্যন্ত জরুরি, কারণ সেই আমাদেরকে কনফার্মেশন দেবে যেটা বলেছিলাম 5372। 5372কে ক্লোজিং বেসিসে ক্রস করে ভেঙে উপরে স্টেবল হলে পরে আমরা বলতে পারবো যে 11 জুনে যে লোটা ছিল সেটাই পরম অ্যাবসোলিউট সাপোর্ট। 12 ফেব্রুয়ারি থেকে যে কারেকশন হচ্ছে সেটার পরম অ্যাবসোলিউট সাপোর্ট সে পেয়ে গেছে। আর এই ক্রিটিক্যাল রেজিস্ট্যান্স দ্বিতীয় ধাপটাকে না পারলে পরে আমরা যেভাবে আছি যে কারেকশন চলমান আছে, বর্তমান আপ ট্রেন্ডটা কেবলই একটা কাউন্টার ট্রেন্ড। আমরা তাহলে এটা এখনো পর্যন্ত আমাদের ক্লোজিং বেসিসে আমাদের ক্রিটিক্যাল অবস্থানে আছে। কি রেজিস্ট্যান্স যেখানে আছে গত ওয়ার্কিং ডেতেও সেই জায়গাতে ইন্ডেক্সটা পৌঁছেছিল, কিন্তু ভাঙতে পারে নাই এখনো পর্যন্ত। তো মার্কেটের যে আপট্রেন্ডটা আছে এই আপট্রেন্ডটা এখনো সমাপ্ত হয়ে যায়নি, আপট্রেন্ডটা চলমান থাকতে পারে, ইভেন 3 ওয়েভ স্ট্রাকচারও চলমান থাকতে পারে। তাহলে মূলত যেটা বললাম এই কি রেজিস্ট্যান্সটা ভেঙে যেতে পারে, সম্ভাবনা আছে, একবারও ভাঙতে পারে, দুইবারও ভাঙতে পারে, সেটা সম্ভাবনা সরি দুইবার না তো দ্বিতীয়বার, এখন একবার ভাঙতে পারেন এখনো পর্যন্ত। কারেকশন হওয়ার পরে দ্বিতীয়বার প্রচেষ্টায় সফল হইতে পারে, তাহলে কি রেজিস্ট্যান্সটা ভাঙতে পারে, একটা সুযোগ এখনো আছে, সুযোগটা নষ্ট হয়ে যায় নাই। কিন্তু ক্রিটিক্যাল রেজিস্ট্যান্স ভাঙাটা অত্যন্ত কঠিন এখনো পর্যন্ত আছে। সুতরাং এই ক্রিটিক্যাল রেজিস্ট্যান্স 5372কে ক্লোজিং বেসিসে ভাঙতে পারলেই বোঝা যাবে যে মার্কেটের সাপোর্ট হয়ে গেছে এবং ট্রেড করার যথেষ্ট সুন্দর সুযোগ তৈরি হয়ে গেছে। তাহলে আমাদের এই ক্রিটিক্যাল রেজিস্ট্যান্সটা 5372 এখনো পর্যন্ত বহাল থাকলো। আরেকটা ইস্যু আমরা এটা আমরা বলছি যে এটা ভাঙতে পারে, কেন ভাঙতে পারে, এর কারণ হচ্ছে যে এর আগে যে সমস্ত কাউন্টার ট্রেন্ডগুলো আমরা দেখতে পাই সেই কাউন্টার ট্রেন্ডগুলো আমরা একটু আইডেন্টিফাই করি। যেমন এখানে একটা কাউন্টার ট্রেন্ড ছিল, এইখানে একটা কাউন্টার ট্রেন্ড ছিল, এইখানে একটা কাউন্টার ট্রেন্ড ছিল। এই কাউন্টার ট্রেন্ডগুলা আর বর্তমান কাউন্টার ট্রেন্ডের মধ্যে পার্থক্য আছে সাইজ। এখনো পর্যন্ত এই আপ ট্রেন্ডটা শেষ হয়ে যায়নি। কাউন্টার ট্রেন্ড যেটা বর্তমান সর্বনিম্ন ইয়েলো বক্সে আছে, এই আপ ট্রেন্ডটা রেজিস্ট্যান্স লেভেলে আছে কিন্তু শেষ হয়ে যায় নাই এখন। তাহলে আমরা যেটা বলতে চাচ্ছি যে এই অন্যান্য বক্সের যে কাউন্টার ট্রেন্ড আর এই কাউন্টার ট্রেন্ডের মধ্যে পার্থক্য আছে। তাহলে কার সাথে মিল পাওয়া যায়? মিল পাওয়া যায় হইল এই পার্পল, সরি এইটার সাথে মিল পাওয়া যায়। তাহলে
আমাদের এইটাই হচ্ছে ওয়েভ 4 যেটা দেখিয়েছিলাম, এবং সর্বশেষ ওয়েভ 5 নিচের দিকে আরেকটা আছে। তাহলে এই কাউন্টার ট্রেন্ড এবং এই কাউন্টার ট্রেন্ডের মধ্যে একটা মিল থাকবে, এমনটাই আমরা আশা করছি। তাহলে মূল কথা যেগুলো হলো যে আমাদের ওয়েব বি থেকেই মার্কেট পজিটিভ আছে, এর তারপরে আমরা বলছি যে না, 12 ফেব্রুয়ারি থেকে যে কারেকশন আছে সেটা চলমান আছে। বর্তমানে যে আপট্রেন্ড দেখতে পাচ্ছি সেটা কেবলই একটা কাউন্টার ট্রেন্ড, এবং আমরা মূল অ্যাবসোলিউট পরম যে সাপোর্ট, এই সাপোর্ট থেকে খুব বেশি দূরে নাই, জাস্ট একবার আরেকটা ডাউন ওয়েভ হলেই আমরা আমাদের কাঙ্ক্ষিত সাপোর্ট পেয়ে যাব, এমনটাই প্রত্যাশা করছি, এমনটাই আমাদের বিচার বিশ্লেষণে রয়েছে। আজকে এই পর্যন্তই। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।